হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আমি কি ব্যাপারে কথা বলছি। অ্যাকচুয়ালি রিসেন্ট 7 তারিখে একটা মুভি নেটফ্লিক্সে রিলিজ হয়েছে। মুভিটার নাম হচ্ছে নাদানিয়া। আর এই মুভিতে ফার্স্ট ডেবিউ হিসাবে অ্যাক্টিং করলো সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলী খান। আর সাথে যারা আদার্স যারা কাস্টিংয়ে আছে তাদের মধ্যে হচ্ছে সুনীল শেট্টি, যুগাল হান্সরাজ, দিয়া মির্জা আর হচ্ছে মহিমা চৌধুরী। আর লিড হিরোইন হিসেবে যে কাজ করেছে সে হচ্ছে খুশি কাপুর। খুশি কাপুরের এটা হচ্ছে 3 নম্বর মুভি। এর আগে খুশি কাপুর ফার্স্ট কাজ করেছিল হচ্ছে দি আর্চিসে। আর তবে এখানে সাইফ আলি খানের যে ছেলে ইব্রাহিম আলী খান, তার যেহেতু তার ডেবিউ মুভি, সেই ডেবিউ মুভি হিসাবে তার সে কাজ এখানে ভালো করেছে। মানে পুরোটাই ফোকাস করেছে তার উপর। তো আমি ডাইরেক্ট মেন টপিকে আসছি। অ্যাকচুয়ালি মুভিটা হচ্ছে 2 ঘন্টার মুভি। আর এই মুভিটা মানে তোমাদের জন্য টাইম ওয়েস্ট মুভি নাকি এনজয়মেন্ট মুভি সেই ব্যাপারেই বলবো। যেটা বললাম মুভিটা 2 ঘন্টার মুভি। আর মুভিটা যেহেতু নেটফ্লিক্স বানিয়েছে সেক্ষেত্রে এই মুভিটার যে কালার কম্বিনেশন যেটা দিয়েছে সেটা অ্যাকচুয়ালি খুব অনেক রকম কালার একসাথে মিক্সড করে মুভিটা দিয়েছে, যেটা অ্যাকচুয়ালি দেখতে খুবই ভালো লেগেছে। কালার কম্বিনেশনটা ভালো ছিল। আর মুভিতে গান বলতে কয়েকটা 3-4টে গান আছে, তার মধ্যে 2টো গান খুবই ভালো গান, অ্যাকচুয়ালি শোনার মতো 2টো গান। এছাড়া মুভিতে আর কিচ্ছু নেই। মুভিটা পুরোটাই টাইম ওয়েস্ট মুভি। স্টোরি বলতে এখানে বেসিক্যালি আমরা সাধারণত সেরকম লাভ স্টোরি আমরা দেখে আসি। স্টুডেন্ট অফ দ্য ইয়ারে আমরা যেই জিনিসটা দেখেছিলাম, এখানে ঠিক সেরকম একটা জিনিস সেই ব্যাপারটি এখানে দেখাতে গেছিলো, বাট সেটা কোনো মতেই সেখানে এটা সাকসেসফুল হয়নি। তো তোমরা চাইলে সেটা দেখতে পারো একবার। আর মুভিতে অ্যাকচুয়ালি স্কুল লাইফের উপর বেস করেই মুভিটা। আর আমি জানি না ইন্ডিয়াতে কোন স্কুল এরকম আছে যেখানে কোনো স্কুলে কোনো ইউনিফর্ম পর্যন্তই নেই। হ্যাঁ, যদিও এটা একটা মুভি, তবুও এটা মুভি হলেও একটা যেরকম একটা বেসিক একটা লজিক একটা থাকা উচিত। সেই যেই স্কুলের উপর বেস করে মুভিটা বানানো হয়েছে, সেই স্কুলে স্টাডি ছাড়া বাকি সব কিছু হয়। কার কটা গার্লফ্রেন্ড, কার কটা ফলোয়ার্স, এইসবের উপর বেস করেই পুরো মুভিটা। আর মুভির স্টোরি কোথায় শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে, স্টোরি তো অবভিয়াসলি শেষ করেছে, বাট সব কিছু ইজিলি যেন হয়ে গেছে। কত তাড়াতাড়ি মুভিটাকে শুরু করে শেষ করতে পারবে সেটার উপর একটা মুভি। তাও সেখানে শেষ করতে 2 ঘন্টা সময় লেগেছে। তো আমার অ্যাকচুয়ালি পুরো টাইম ওয়েস্ট হয়েছে শুধুমাত্র এই ভিডিও বানাবো বলেই আমি জাস্ট মুভিটা দেখা। আর আমি তোমাদেরকে একদম স্ট্রংলি রিকমেন্ড করলাম যে মুভিটা না দেখার জন্যই। তবুও তোমরা এটা ইব্রাহিম আলী খানের যেহেতু ফার্স্ট মুভি আর ভালো অ্যাক্টিং করেছে, সেই হিসাবে তোমরা একবার তাকে চান্স দিতে পারো। আদারওয়াইজ মুভিতে আর কিচ্ছু নেই, যেটা সবই আমি বলে দিলাম। এরপর তোমাদের ব্যাপার, তোমরা কি ডিসাইড করবে, তোমরা দেখবে কি দেখবে না। আর যদি তোমরা দেখে থাকো তাহলে আমাকে কমেন্টস করে জানাবে যে তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই। আর আমাকে কমেন্টস করে জানাবে যে এরকম স্টাইলে ভিডিও আমি আরও বানাবো কিনা, কারণ আমার অ্যাকচুয়ালি এই ব্লগিং স্টাইলের উপর ভিডিও বানানো আমার খুবই ইচ্ছে। তো সেই কারণে তোমাকে বললাম। চলো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।